বলেছে সিদ্ধান্ত হয়নি। যদি জাতীয় ঐক্যমত্যের সৃষ্টি হয় যে প্রধানমন্ত্রীর মেয়াদ জীবদ্দশায় 10 বছরের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী, এই যদি ঐক্যমত্য সৃষ্টি হয় তখন তার সাথে আমার দলে আলোচনা করতে হবে আমাকে সিদ্ধান্ত নিয়ে আসার জন্য। তারপর তার সাথে আমি বলেছি এনসিসির অথরিটি হিসাবে থাকবে কি থাকবে না সেটা আমাদের আপত্তি আছে, এনসিসির তখন আর প্রয়োজন নেই। তারপরে উচ্চকক্ষে কিভাবে সেটা নির্ধারিত হবে, উচ্চকক্ষের পাওয়ার অ্যান্ড ফাংশন কী হবে সেটাও এখানকার সাথে রিলেটেড। আমরা এক্সিকিউটিভকে ফাংশন করতে দিতে চাই। আমরা এক্সিকিউটিভ ব্রাঞ্চকে এবং লেজিসলেচারকে একটা ভারসাম্যমূলক অবস্থায় আনতে চাই। জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেচার যদি একটা ভারসাম্যমূলক পরিস্থিতির সৃষ্টি হয় তখনই সুষ্ঠু রাষ্ট্র ব্যবস্থা হবে এবং ভারসাম্যমূলক একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো নির্মিত হবে। এখন সেই জন্য যে পূর্বশর্তগুলো আগে আমরা বলেছিলাম বহুবার, সেই জন্য পূর্বশর্ত হচ্ছে একটা কেয়ারটেকার সরকারের অধীনে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন, স্বাধীন একটা নির্বাচন কমিশনকে ফাংশন করতে দেওয়া এবং জুডিশিয়ারিকে প্রকৃতপক্ষে ইন্ডিপেন্ডেন্ট করা এবং রাষ্ট্রের যে ফ্রিডম অফ প্রেসটাকে এনশিওর করা। তাহলে এত কিছু আলোচনা আর লাগে না। আর যদি এক্সিকিউটিভকে, প্রধানমন্ত্রীকে যদি আমরা এখানেই লিমিট করি তাহলে ভবিষ্যতে আর কোনো সাংবিধানিক এখন আইনতন্ত্র বা স্বৈরাচার প্রতিষ্ঠা হবে না। সংসদের মধ্য দিয়ে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠা হওয়ার কোনো সুযোগ থাকবে না। এখন সর্বক্ষেত্রে যদি আমরা এক্সিকিউটিভের হাত পা বেঁধে দিতে চাই তাহলে এক্সিকিউটিভটা ফাংশন করবে কীভাবে? এক জায়গায় আসি, যাতে এখানে সাংবিধানিকভাবে কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয় এবং সীমাহীন মেয়াদের জন্য কেউ যেন প্রধানমন্ত্রী না হয়, সেই জায়গায় আসি আমরা। সেই প্রস্তাবটা আমাদের আছে। যেটা আলোচনা হয়েছে সেটা হচ্ছে সংবিধানের মূলনীতি। সংবিধানের মূলনীতি প্রশ্নে আপনারা জানেন রাষ্ট্র পরিচালনার মূলনীতি এভাবেই বলা আছে এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি আর্টিকেল 8, 9, 10 এবং 12 এই ধারাগুলো, আর্টিকেলগুলো উল্লেখ করা আছে। এখানে সংস্কার কমিশনের প্রাথমিক প্রস্তাবে ছিল এই আর্টিকেলগুলো বিলুপ্ত করা এবং তার বিকল্প হিসেবে ওনারা কিছু বিষয়ে উল্লেখ করেছিলেন। তার মধ্যে আমাদের লিখিত প্রস্তাব এবং পরবর্তীতে আলোচনার প্রেক্ষিতে আলোচনার মধ্যে যেটা এসেছে, সিদ্ধান্ত নয়, যে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার এই বিষয়গুলো। আজকে বসে আরও একটা শব্দ দেখলাম, গণতন্ত্র। তা এখন এই 4টা বিষয় সংবিধানের মূলনীতিতে যুক্ত করা যায় কিনা বা উল্লেখ করা যায় কিনা। এখন মূলনীতি ডিসাইড করবে কীভাবে? আমাদের এখানে হাউজে যারা আলোচনা করেছেন তারা কেউ পঞ্চদশ সংশোধনীতে যেভাবে আছে তার পক্ষে। আমরা স্পষ্টতই বলেছি যে আমরা এই পঞ্চদশ সংশোধনীটা হাইকোর্টে যেভাবে চ্যালেঞ্জ হয়েছে এটার বিরুদ্ধে আমরা চেয়েছি এই পঞ্চদশ সংশোধনীর পুরো অংশ, তার মধ্যে এই মূলনীতিগুলো আছে। যদি সেটা ডিলিট হয়, হাইকোর্ট থেকে যে রায়টা এসে তাতে হয়েছে যে কিছু কিছু বিষয়ে ওনারা ডিসাইড করেছেন, বাকি জিনিসগুলো পরবর্তী নির্বাচিত পার্লামেন্টের উপরে ছেড়ে দিয়েছেন।